নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এসবিআই তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে বাম্পার ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা 13,735। 13,735টি শূন্য পদ নিয়ে কিন্তু এসছে অফিসিয়ালি আপডেট এসবিআই তরফ থেকে। খুব গুরুত্বপূর্ণ চাকরি হতে চলেছে বন্ধুরা, যেখানে প্রচুর ভ্যাকান্সিস এবং রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কিন্তু নর্মালি রয়েছে। প্রথমে আছে ফ্রিলি পরীক্ষা হয়ে যাবে, প্রথমে ফ্রিলি হবে, তারপর কিন্তু তোমাদের হবে মেন, এবং তারপর কিন্তু হয়ে যাবে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওকে, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। ওকে, তো আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত এ টু জেড খুঁটিনাটি তথ্য সমস্তটাই কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। যেমন আমরা পরপর জানাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা উচিত, পাশাপাশি বন্ধুরা জানাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, এবং লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন থাকবে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তাই বলে বন্ধুরা, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও কোনো অসুবিধা নেই, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা আগেই বলে দিচ্ছি 13,735টি কিন্তু টোটাল ভ্যাকান্সি, একটা বিশাল মাপের কিন্তু ভ্যাকান্সি এসছে এসবিআই তরফ থেকে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। এখানে ভ্যাকান্সিটা তোমাদের প্রথমে আমি দেখিয়ে দেবো। তো তার আগে দেখো এখানে বলা হচ্ছে, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ, সেন্ট্রাল রিক্রুটমেন্টস অ্যান্ড প্রমোশনস ডিপার্টমেন্ট, এবং এখানে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্টস অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 17/12/2024 থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হলো। অর্থাৎ আজ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারছো। আজ থেকে আবেদন শুরু হয়ে গেল। লাস্ট ডেট হচ্ছে 7ই জানুয়ারি 2025। লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ওকে, তো পরবর্তী দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, preliminary examination will be conduct tentatively in the month of February 2025। দেখতে হচ্ছে প্রিলি যে পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি 2025 হয়ে যাবে। এটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট বলা আছে, এবং মেন এক্সাম যেটা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে মার্চ এপ্রিল 2025 তোমাদের কিন্তু মেন এক্সাম তোমাদের কিন্তু হবে। সেটা কিন্তু এখানে টেন্টেটিভলি ভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো দেখো এবার তোমাদের ভ্যাকান্সি আমি বলে দিচ্ছি। ভ্যাকান্সি ডিটেল দেখো, সার্কেল রয়েছে, স্টেট ইউনিট রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, পাশাপাশি বন্ধুরা বলা হচ্ছে রেগুলার ভ্যাকান্সিস, ক্যাটেগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিস, পিডব্লিউডি ভ্যাকান্সিস সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে। তো এখান থেকে দেখো পরপর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ভ্যাকান্সিসটা দেখো। এখানে দেখো এই যে কলকাতা বলা হয়েছে, এই যে দেখে নাও কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1254টি টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এবং পাশাপাশি তোমরা যদি এখানে আসাম থেকে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 311টি ভ্যাকান্সিস, এবং ত্রিপুরা থেকে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে 65টি কিন্তু ভ্যাকান্সিস। অর্থাৎ বন্ধুরা এখানে আমি এই কথাটাই এখানেই বললাম, অর্থাৎ এই কারণেই বললাম যে ত্রিপুরা আসামের কথা বললাম কেন, কেননা এখানে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরায় এবং আসামের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের বাংলাই থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই সমস্ত স্টেটগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমাদের স্টেট ছাড়াও অন্যান্য স্টেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আসাম ত্রিপুরা স্টেটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য বললাম। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 13,735 কিন্তু টোটাল ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। তো স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। তোমরা এগুলো একটু পারলে দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে।
ওকে, আর বন্ধুরা এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে অফিসিয়াল নোটিশটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে এক্সাম সেন্টার প্রিলি এবং মেন এক্সাম হবে, তার এক্সাম সেন্টার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ স্টেট রয়েছে এবং পাশে এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেবো আমাদের এক্সাম সেন্টার মেন এবং প্রিলি যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে। দেখো সেম জায়গায় কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, দেখো আসানসোল রয়েছে, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। প্রিলি এবং মেন সেম জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু থাকবে। ওকে, তো দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে এই যে 31/12/2024 হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা কমপ্লিট থাকতে হবে। সেটা কি বলা হচ্ছে, গ্রাজুয়েট, যে কোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে ডুয়েল ডিগ্রি যেটা থাকতে হচ্ছে সেটা কিন্তু এই 31/12/2024 হিসেবে তার আগে কিন্তু থাকতে হবে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল ইয়ার, যারা আছে গ্রাজুয়েটের ফাইনাল ইয়ার রয়েছে বা সেমিস্টার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে শর্ত সাপেক্ষভাবে। ওকে, আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের যে ডকুমেন্টস যে ভেরিফিকেশন হবে তার আগে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু হাতে থাকা চাই। ওকে, এই 31/12/2024 যে সময়টা বলা হচ্ছে এই সময়ের আগে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস, এই যে গ্রাজুয়েশন যে সমস্ত ডকুমেন্টস সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু হাতে থাকতে হবে। ফাইনাল ইয়ারে থাকতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার কিন্তু এই 31/12/2024 মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা চলে আসি, আরো বেশ কিছু তথ্য রয়েছে আমরা এখান থেকে পরপর দেখাবো। তোমাদের এটা শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে দিলাম এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বয়স কি বলা হচ্ছে। এখানে বয়স যেটা বলা হচ্ছে 1/4/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 20 মিনিমাম হচ্ছে 20 বছর বয়স এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 20 থেকে 28-এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় হবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 20 থেকে তোমরা কিন্তু এখানে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা যে এসসি এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু 20 থেকে তোমরা কিন্তু 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ, এসসি এসটি ক্যান্ডিডেট দেখতে 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউডি জেনারেল ইডব্লিউএস 10 বছর, এই কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী আমরা আসি, আরো বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় কিন্তু নাগরিক কিন্তু হতে হচ্ছে। ওকে, ভারতীয় যদি নাগরিক হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছি সিলেকশন প্রসেসের মধ্যে কি কি রয়েছে। দেখো দেখো তোমাদের এখানে কিন্তু প্রথমে প্রিলি পরীক্ষা হবে, যেখানে ফেস ওয়ানের মধ্যে প্রিলি পরীক্ষা রয়েছে। তো তোমার টোটালি দেখতে পাচ্ছ 100 নাম্বার তোমাদের থাকবে। ওকে, 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। দেখো পরপর এখানে কি বলা হচ্ছে, নেম অফ দ্য টেস্ট বলা আছে এবং পাশাপাশি মিডিয়াম এক্সাম নাম্বার কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্ক ডিউরেশন বলা আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে, দেখতে পাচ্ছি ইংলিশ মিডিয়ামের তরফ থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। রিজনিং অ্যাবিলিটি রয়েছে 35টি কোশ্চেন 35 নাম্বার এবং 20 মিনিট সময় থাকবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বার আর 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, পরবর্তী চলে এসেছে তোমাদের মেন পরীক্ষায় কি রয়েছে। দেখো ফেজ 2 মেন পরীক্ষা রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের কিন্তু জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এখান থেকে দেখতে 50টি কোশ্চেন 50 নাম্বার থাকবে। জেনারেল ইংলিশ 40টি কোশ্চেন 40 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার এবং রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে তোমাদের হচ্ছে 50টি কোশ্চেন 60 নাম্বার তোমাদের থাকবে। টোটাল কিন্তু 190টি কোশ্চেন 200 নাম্বার থাকবে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ঠিক আছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল আনসার যদি করে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে এই জায়গাটা আমি জানিয়ে রাখি, যারা অ্যাপ্রেন্টিসশিপে যারা ট্রেনিং নিয়ে আছো যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু ওয়েটেজ কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 5 মার্কস আউট অফ দেখতে পাচ্ছ 200 মার্কস, 200 নাম্বার মধ্যে 5 মার্কস কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই নাম্বার কিন্তু মেনশন করা আছে, যাদের অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু বেনিফিট কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, দেখো তোমাদের কিন্তু থাকছে প্রথমে ফ্রিলি হবে, তারপর কিন্তু মেন পরীক্ষা হবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু একটা হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই লিখতে পড়তে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে। তো এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের থাকতে হচ্ছে, যেহেতু তোমরা অন্য স্টেটে গিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই জায়গার
ভাষা তোমরা কিন্তু লিখতে পড়তে জানবে না, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে তোমাদের দেখে নেওয়া হচ্ছে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা জানো কিনা। ওকে, তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি তোমাদের যে মিডিয়াম যেটা রয়েছে, যে পরীক্ষাগুলো হবে, দেখো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করছো তাদের কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর পাশাপাশি এখানে দেখো আরেকটা বিষয় রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু রয়েছে। তার আগে দেখো এখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামোটা দেখে নাও। এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে পে স্কেল কি রয়েছে। তো এখানে স্টার্টিং বেসিক পে যেটা রয়েছে 26,730 টাকা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। আর মেট্রো সিটি থেকে যারা আবেদন করছো বা যারা চাকরি পাবে তারা কিন্তু 46,000 টাকা পার মান্থ কিন্তু এখানে একটা স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। ওকে, তো পরবর্তী দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিসটা দেখো এখানে বলা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি এক্সএস এবং ডিএক্সএস, দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকমের 1 টাকাও কিন্তু তোমার লাগবে না, অ্যাপ্লিকেশন ফিস এখানে 1 টাকা কিন্তু লাগছে না। আর জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 750 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আদার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আচ্ছা, তোমাদের এখানে ফাইনাল যে সিলেকশন সেটা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি হবে, তারপরে মেন এক্সাম হবে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েনিং নিতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। ওকে, তো সময় কিন্তু দেওয়া রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। 7ই জানুয়ারি 2025 হতে লাস্ট ডেট রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেস কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো দেখে শুনে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এক্সাম সেন্টার কিন্তু এর আগে বলে দিয়েছি, আমাদের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণ, এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা এই নির্দিষ্ট তারিখের মতো তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ 17ই ডিসেম্বর থেকে আবেদন এখানে শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 7ই জানুয়ারি 2025। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।